সামনে ক্রিসমাস, আর ক্রিসমাস উপলক্ষে দেশ জুড়ে সকল জায়গাতেই মহা ধুমধামের সঙ্গে সেজে উঠেছে শহরগুলি। ক্রিসমাস খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের কাছে সব থেকে বড় উৎসব। খ্রিস্টান ধর্ম মতে এদিন যীশু খ্রিস্টের জন্মদিন। একে অপরের সঙ্গে এদিন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা যেমন উপহার বিতরণ করেন, পাশাপাশি গির্জায় গিয়ে প্রার্থনা করেন, ক্রিসমাসের গাছ সাজান এবং পরিবারের সঙ্গে একটা ভালো সময় কাটান তারা। ক্রিসমাস বা বড়দিনের সব থেকে বড় যে চরিত্রটি বিখ্যাত তা কিন্তু সান্তা ক্লজ। কে এই সান্তা ক্লজ? অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে। হ্যাঁ, কথা বলবো কে এই সান্তা ক্লজ তা নিয়ে। এই নিয়ে নানান মতভেদ রয়েছে। তবে বলা হয় সান্তা ক্লজ চরিত্রটি 4th শতাব্দীর খ্রিস্টান বিশপ ও শিশুদের পৃষ্ঠপোষক সেন্ট নিকোলাসের জীবনের উপর ভিত্তি করে তৈরি। তিনি তুরস্কে বসবাস করতেন। শিশুদের প্রতি তার উদারতার জন্য তিনি পরিচিত ছিলেন। ছোটবেলায় তিনি অনাথ হন এবং তার উত্তরাধিকারে যে সম্পদ তিনি পেয়েছিলেন তিনি তার দরিদ্রদের দিয়ে সহায়তা করতেন। এমনকি 3 বোনের জন্য তিনি যৌতুকেরও ব্যবস্থা করেন। ডাচরা সেন্ট নিকোলাসের কাহিনী 1700 শতাব্দীতে নিউ আমস্টারডাম, বর্তমানে যা নিউ ইয়র্ক সিটি নামে পরিচিত, সেখানে নিয়ে আসে। তারা 6 ডিসেম্বর সেন্ট নিকোলাস দিবস হিসেবে উদযাপন করত এবং বিশ্বাস করত যে তিনি শিশুদের জন্য উপহার রেখে যান। বর্তমানে যে সান্টা ক্লজ চরিত্রটি আমরা দেখি তা 1900 শতাব্দীতে উত্তর আমেরিকায় বিকশিত হয়। এটি ডাচ অধিবাসী এবং ক্লিমেন্ট ক্লার্ক মুরের লেখা আ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস কবিতা দ্বারা প্রভাবিত। 1881 সালে রাজনৈতিক কার্টুনিস্ট থমাস নেস্ট মুরের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে সান্টার একটি ছবি আঁকেন, যা আজকের সান্টা ক্লজের চেহারা গঠন করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইভাবেই সান্টা ক্লজের চরিত্রটি আজও মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। দুর্গাপুর থেকে নম্রতা বাগচির রিপোর্ট, 24 আওয়ার্স, আরামবাগ।